চাবুকের দাগ করে লাইলির গান। সেখানে দর্শকদের বলে দেওয়া হবে যে চাবুকটা কিন্তু আসল না, আর সত্যি সত্যি চাবুক করা হচ্ছে। আমার মনে হয় মজনুর মৃত্যু আর লাইলির হীরার আন্টি চুইসা মরণটা সম্পর্কে দর্শকদের ভুল ভাঙায় দেওয়া উচিত। কথাটা মন্দ বলো নাই, তো আরো দু একটা কঠিন ব্যাপার আছে পালার মধ্যে। তার মধ্যে একটা হইলো ঘরের মধ্যে চাঁদের আলো আনা যায় কিভাবে। তোমরা তো জানোই ওই লাইলি আর মজনু একবার চাঁদের রাতে বাগানের মধ্যে সাক্ষাৎ করবে। কেন আমরা যে রাতে অভিনয় করব সে রাতে চাঁদের আলো থাকবে না? তা অবশ্য থাকবে, সেদিন তো পূর্ণিমা, একেবারে শরতের পূর্ণিমা। তাইলে তো মনে করেন ওস্তাদ সমস্যার সমাধান হয়েই গেল। এই আমরা যে ঘরের মধ্যে অভিনয় করব সেই ঘরের বড় জানালাটা খুলে দিলেই চাঁদের আলো ভিতরে এসে পড়বে। আরো একটা উপায় আছে, আর সেটা হইলো একজন এক হাতে কাটা লাগাছে ডাল আর অন্য হাতে হারিকেন নিয়ে মঞ্চে চাঁদের আলোর ভূমিকায় অভিনয় করব। তাইলে তো ওস্তাদ ওই ঘরের মধ্যে দেয়াল বোঝানোর লাইগা এই একজনের গায়ে চুন সুরকির রং মাখাই দিয়ে একে দেওয়াল অভিনেতার ভূমিকায় অভিনয় করে। আর যদি দেয়ালের ফুটে দিয়ে কথা কওয়ার দরকার হয় তাহলে এই দেয়াল অভিনেতার হাতের আঙ্গুলগুলো এমন করে তুলে ধরতে হইব আর এমন করে ফাঁক করতে হইব, এই দিক দিয়ে একজন এই দিক দিয়ে একজন কথা বলবে, তাহলেই তো ওকে হয়ে গেল। তাইলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। এবার নিজে রিহার্সাল শুরু করো। এই বুঝলো, তুমি দাঁড়াও, লাইলি শুরু করো। এইখানে আবার কি এসব কামার কুমার জেলে কাঠমিস্ত্রি এরা এখানে এরকম লাফালাফি করছে কেন? ঘুমন্ত পরিরানীর পাশে কি পাগলামি না করছে। নাটকের রিহার্সাল নাকি? ভাব সব দেখে তো তাই মনে হয়। একটু আড়াল থেকে দেখি। কেন বিচলিত হচ্ছ লাইলি? তোমরা জেনেছো মজনু কথার অর্থ মুসাফির, আর আমি জেনেছি মজনু কথার অর্থ দিওয়ানা, যে ভালোবেসে সবকিছু ত্যাগ করতে পারে। তাই বা করবে কেন? এই সুলতান, এই রাজ্য শাসন, এই সব ছেড়ে তার চেয়ে বরং তুমি কোন দেশের বাচ্চা জাদিকে শাদি করে। না, শাদি আমার হয়ে গেছে লাইলি। ওটা লাইলি না, ওটা লাইলি। লাইলি লাইলি না, শাদি আমার হয়ে গেছে লাইলি। লাইলি, ওটা কায়েস না, ওটা কয়েস। বয়েস কয়েস, দন্ত স, বয়েস। আচ্ছা ওস্তাদ, হ্যাঁ, তার নাম লায়লি। না না না, এ হয় না শাহজাদা। তোমার কত নাম, যশ, প্রতিপত্তি, অভিজাত্য আর বংশ মর্যাদায় তুমি অনেকে বড়, আর আমি আমি সব নাগণ্য সৌদা ঘরের মেয়ে। মহব্বতে ধনী গরিব ছোট বড় এগুলোর স্থান নেই লায়লি। শাদি করলে রাজ্যের লোকে বিদ্রোহ করবে, হয়তো সিংহাসনে তোমাকে বিদ্রোহ করে দৌড়ে সরিয়ে দেবে। তোমাকে শাদি করলে যদি সুলতানি ত্যাগ করতে হয় আমি তাই করব। যদি মানুষ আমাকে দেখে বিদ্রুপ করে, মানুষের সমাজ ছেড়ে আমি দৌড়ে চলে যাব। কিন্তু কথা দাও লাইলি, তুমি আমার থাকবে চিরদিনে। থাকবো কয়েস, তুমি তো আমার চিরদিনে চিরকালে। বাবা বাবা, এমন লাইলি মন্দির অভিনয় তো জীবনে দেখিনি। দাঁড়া, দেখাচ্ছি মাথা। বুকে নাও, বুকে নাও। এবার তাহলে আসি প্রিয়। এসো। খোদা হাফেজ। খোদা হাফেজ। ভাই, এইবার তাইলে আমার রিহার্সালটা শুরু করি। তোমার আবার রিহার্সাল কিসে? ওই মজনু যখন মরুভূমির পথে হাইটে যাবো তখন বাসা দাদা সালে মুঠে চলে আসবো, ওই তার সাথে বাতচিত হবে, তখন তোমার দরকার। কই বললা, কই লাইলির সইলে দাঁড়াও। ওই বাগিচার দৃশ্যটা শুরু করো লাইলি। আচ্ছা ওস্তাদ। এই রাতে রাধারে আমায় আবার এখানে আনলে কেন চলি? যার জন্য নিশিদিন কাঁদো তার সাথে শেষ মোলাকাত করার জন্য।
বাবু চাচাকে দিয়ে খবর পাঠিয়েছে তোমাকে আজ সন্ধ্যা এখানে আসতে বলেছে। তোদের সব মিছে কথা। বিশ্বাস হচ্ছে না? কি করে হবে? তিনি যে মঞ্জিলে নজর বন্দি। না, আজ সন্ধ্যায় তিনি সুলতানের নতুন মজমহল থেকে পালিয়ে এসেছেন। হায় খোদা, তাই নাকি? ওরে সুখের জন্যই তো আমার সকল সাধনা। কই মজনু কই? এখানে না মজনুর প্রবেশ। মজনু, এই তুমি ঢুকবা ওর সুখের জন্যই তো আমার সকল সাধনা। আর তোমার ক্যাচিং ডায়লগ হলো সেই সাধনা কি একা তোমার, আমার নয়, বুঝছো? ওকে উস্তাদ। ওরে সুখের জন্যই তো আমার সকল সাধনা। সাধুটা কি একা তোমার, আমার নয়? কথা বলে এসব আর দ্বিতীয়